পৃথিবীতে আপন যদি কেউ হয় সে হলো মা। কারণ মায়ের মতো এত বন্ধু এই বিশ্ব খুঁজেও পাওয়া যায় না। কারণ আপনাদের আশীর্বাদে তো আমি অনেক জায়গা ঘুরলাম, দেখলাম অর্থ দিলে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু নিঃস্বার্থ বন্ধু এই জগতে শুধু মা ছাড়া আর কেউ হয় না। আর মায়ের কাছে আরেকজন ব্যক্তি আছে, সেও নিঃস্বার্থ। বৃদ্ধকালে ছেলে বৌমা খেতে দিল না, তবু ভগবানের কাছে কামনা করে আমার খোকা যেন ভালো। সেটি হলো পিতা। এই বাবা মায়ের মতো বন্ধু বিশ্বে খুঁজলেও পাওয়া যায় না। তাই সর্বপ্রথমে মা গো, হরিনাম বড় অতুলনীয় সাগর, যে সাগরের জলকে তবু অনুক্ষরণ করে মেপে দেখা গেছে যে সাগরে কতখানি ডিপ আছে। কিন্তু আমার মা বাবার হৃদয়কে তো মাপা যায় না। আর মাপা যায় না মা বাবার পবিত্র চরণকে, যে চরণকে মাপতে গিয়ে হেরে গিয়েছিলেন বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকা সভাপুরীতে। যখন দ্বার ছেড়ে দিয়ে বলল, পরে দাঁড়িরা সব প্রহার করে, ওরে কানাই, কানাই রে, তোকে সামান্য নবনীর জন্য আমি বেঁধেছিলাম বলে তুই দাঁড়িয়ে দিয়ে আমাকে মারলি খোকা। ছুটে এলেন গোপাল। কৃষ্ণচন্দ্র ছুটে এসে মাকে জড়িয়ে বলছে, মা আমি তোমায় মারিনি গো, তোমার পূর্বে একটু পাপ ছিল তাই আমি খনন করে পরিষ্কার করে দিলাম। ও মা, আমি কতদিন তোমাকে দেখিনি গো, আমি তোমার কোলে বসে একটু নবনী খাবো। দাড়ি প্রহরী বলছে, মহারাজ এই একটা ভিখারি। ঠিক বলেছ, ঠিক বলেছ, এই ভিখারিনীটা আমার জন্য ভিখারিনী হয়েছিল জানো। যিনি রাজার কন্যা, রাজার স্ত্রী, আজকে সে আমার জন্য ভিখারিনী হয়েছে। কেন জানো? আমাকে পাবে বলে। মা কাঁদে, পুত্র কাঁদে, আর কাঁদে নন্দ রাজা। জীবন ধন্য করেছে, ফেলে দিয়েছে সকল বাধা, পেয়েছে চিন্ত শির, শত বছর পরে নীলমণি। আজও যে দেখেছি গো, সেই দেখেছি এখনই। শত বছর পূর্বে যারে দেখেছিলাম বৃন্দাবনপুরে, আজও আমার সেই গোপাল আছে দ্বারকা সভাপুরে। এখন দেবকী বলছে আমার ছেলে, আর যশোদা বলছে আমার ছেলে। এখন দাড়ি প্রহরী আর প্রজাগণ সব বিভ্রান্তে পড়ে গেল। মা, আমি তোমায় কতখানি ভালোবাসি তোমাকে এখনই প্রমাণ দিয়ে যাব। তাই সেই বলে দিল, যে আমাকে শতবসন ভেদ করে দুগ্ধ দিতে পারবে সেই হবে আমার মা। দেবকী তো গেল, দিতে পারলো না। কেন না? দেবে বা আর কি, সব তো দিয়ে ফেলেছে। দেওয়ার মতো তো আর এই দাপর যুগে কিছু নাই, সব দিয়ে শেষ করে দিয়েছে। কিছু রাখতে হয় ভবিষ্যতের জন্য, কিন্তু দেবকী তো রাখেনি, সব দিয়ে ফেলেছে। তাই দেবে বা আর কি। তাই আমরাও এই কলিকালে জন্ম নিয়েছি, আমরাও ভগবানকে আর দেব কি? শুধু কফটা চোখের জল। হে ঈশ্বর, হে পরমেশ্বর, ওগো বাসুদেব, তোমার কৃপায় আজ আমি চলতে পারছি, তোমার কৃপায় পৃথিবীতে মানুষ দেখতে পাচ্ছি, তোমার কৃপায় ভক্তের চরণ মাখতে পেরেছি, আর তোমার কৃপায় পৃথিবীতে সেবা আদি করছি, তোমার কৃপায় পৃথিবীতে বেঁচে আছি। অর্থাৎ তুমি আছো বলে আমি আছি, তুমি নাই আমিও নয়। সেই বাসুদেবকে
শতবসন ভেদ করে খাইয়েছিলেন যশোদা। কেন না, দেবকী ছিল বিমাতা কইকেয়ী, নিজের পুত্র ভরতকে রাজ্য দেওয়ার জন্য মনের মধ্যে কুবাসনার অঙ্ক এঁকেছিল, তাই তিনি দিতে পারলেন না রামচন্দ্রকে আজকে কৃষ্ণ অবতারে দুগ্ধ। আর যশোদা কেন দিল? সত্যযুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে এক দরিদ্র ব্রাহ্মণী ছিলেন, নাম ছিল তার ধরা। স্বামীর নাম ছিল দ্রোণ ঠাকুর। স্বামী স্ত্রী দুজনে ভিক্ষান্নে জীবন কাটাতো, আর প্রতিটা সময় ভগবানের কাছে কাঁদতো, তুমি আমাকে একটা পুত্র দাও, নাহলে তুমি আমার পুত্র হও। একদিন ছলনাময় গোবিন্দ তার বাড়িতে পৌঁছে গেলেন। দেখো মায়ের কতটা গুণ, দেখো বাবা চলে গেছে ভিক্ষায়, ওমা ওমা বলে চিৎকার করে ডাকলো, আর অমনি মা বাড়ির বেরিয়ে যখন দেখে একটা ছোট্ট ছেলে, কি সুন্দর দেখতে, আয় আয়, আহা, ছেলেকে কোলে নিয়েছে মা। কোলে নেওয়ার পরে বলছে, হ্যাঁ রে গোপাল, তো তোর চোখে জল কেন? মা, আমার বড় খিদে পেয়েছে। দাঁড়া। নয়নের জল দিয়ে তার চরণ ধোয়ালো, চরণ ধোয়ালো। বসবার মতো আসন ছিল না, বসন ছিঁড়ে তারে আসন করে দিল, আসন করে দিল। তুই কাঁদিস না, আমি এক্ষুনি যাব, তোর জন্য দুটো ভিক্ষা করে আনি, তোকে খাওয়াবো। গোবিন্দ বলে, ও ভিক্ষা করবেন, আমি খাবো? আচ্ছা ও যাক দেখি। এখন যার বাড়িতে যায় সেই তোকে দূর দূর করে তাড়িয়ে দেয়। শেষে কি হলো জানো? গোবিন্দ তো বলে দিয়েছে কারোর বাড়িতে পাবেন, আমি দেখি ও পরীক্ষা করব, ও আমার পরীক্ষায় কতটা জয় লাভ করতে পারে। হঠাৎ দেখতে পেলে একটা পথের ধারে একটা মুদিখানা দোকান, দোকানদারের নাম ছিল হরিমুদি। আর সেই হরিমুদি কাছে গিয়ে বলছে, দাও না গো, আমার একটু চাল ডাল দাও না, আমার স্বামী ভিক্ষায় গেছে, ভিক্ষা থেকে আসলে আমি তোমার সব পরিশোধ করে দেবো। আমার বাড়িতে একটা অতিথি ছোট্ট বালক এসেছে, তার বড় খিদে পেয়েছে, তুমি একটু দাও। ধরা, কতদিন লোভ করেছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে তো আমি পাবো না, একই সর্বনাশে কথা। হ্যাঁ ধরা, তবে আমি তোমাকে চাল ডাল দিতে পারি, তবে আমার একটা শর্ত যদি তুমি মেনে নাও। শর্ত? কি শর্ত? তুমি যদি তোমার দেহে থেকে এক খণ্ড মাংস পিণ্ড আমাকে দিতে পারো, আমি তোমার কথায় রাজি হয়ে যাব। আমি তোমাকে তোমার চাল ডাল যা চাইবে আমি তোমাকে তাই দেব। সর্বনাশ, এ দেহটা তো স্বামীর, এ দেহ তো আমার নয়, তবে আমি কি করে দেব? বাহ, চিত্ত শুদ্ধ করলেন ধরা মা। মা জানকী যদি স্বামীর মঙ্গলের জন্য, দেখো মা জানকী যদি স্বামীর মঙ্গলের জন্য গণ্ডির বাইরে গিয়ে ফল দিতে পারে, হরিশ্চন্দ্র রাজা তার স্ত্রী শৈবা, সে যদি দক্ষিণার বিনিময়ে লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে, আমি কেন পারবো না আমার ছেলের জন্য একটা মাংস পিণ্ড কেটে দিতে? ধরলো, ধারালো কাটারি, দাও, আমি তোমাকে দেব। ধরা মা ধারালো কাটারিটা নিয়ে দক্ষিণ পয়ধরটা কেটে দিয়েছিলেন। চিৎকার করে উঠলেন গোবিন্দ, এ কি করলি মা? রক্তে রাঙা হয়ে যাচ্ছে, ধরে রেখেছে কাপড় দিয়ে। রক্ত কি আর কাপড়ের বন্ধন মানে গো মা? স্তনদুগ্ধে নারীর জীবন জড়িয়ে ধরে রেখে এসে রান্না করে খেতে দিল ছেলেকে। ছেলে খেলো, কিন্তু অন্তর্যামী ভগবান তো জানতে পেরেছে আমার মায়ের স্তনধর কাটা হয়ে গেছে। ও মা, আমার এখনো পেট পুড়েনি, আমার দুটো ভাত দে। গোপাল দে, এদিকে বুকের যন্ত্রণা আর এদিকে ছেলের ক্ষুধার যন্ত্রণা, আর যে নেই রে। ছুটে গিয়ে গোপাল
মায়ের কোলে বসে আমি তোর নবনী খাবো। সাধারণত মায়েরাও প্রথমে দুগ্ধ দিলে উত্তর পয়ধরটাই দেয়, আর যেই গোপাল জোর করে খুলে স্তনদুগ্ধে মুখ দিয়ে দিল, আর যেই স্তনদুগ্ধে মুখ দিয়ে দিয়েছে অমনি এই যন্ত্রণাটা যেন আস্তে আস্তে নিবারণ হয়ে যাচ্ছে। আর ছেলেদের স্বভাব দেখবেন, একটা খায় আর একটা হাত দিয়ে নাড়া দেয়, ওই নাড়া দিতে গিয়ে দেখতে পেল রক্ত। এ কি মা, তুই আমার খাওয়ার কোথায় রেখেছিস মা? কেঁদে উঠল ধরা। খোকারে, আমি আমার জন্য করিনি, আমি নিরুপায় হয়ে আমি তোর জন্য এই স্তনকে বন্ধক রেখেছি রে। গোবিন্দ বলছে, মা আমি হেরে গেছি তোর কাছে। বল, আজ এই মধ্যাহ্নকালে তুই যে আমার জন্য দিলি, এর প্রমাণ তো আমি রাখবই। আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ধরা কি চাইলো জানো? আমি যেন তোকে যুগে যুগে পুত্র রূপে পাই। তুই যে হোস, আমার দুঃখ নাই। কেন বললো না? গোবিন্দের স্পর্শে তো স্তনদুগ্ধ আবার হয়ে গেছে। তখনই ধরা চিনতে পেরেছে তুই সাধারণ কেউ নয়, আমি যেন তোকে যুগে যুগে আমার পুত্র রূপে পাই। তখনই মাকে বলেছিল, মা আমি তোর পুত্র হয়ে যাব বটে, কিন্তু আমায় কথা দে কোনোদিন আমায় তুই বাঁধবি না। তুই যখনই আমাকে বাঁধবি দেখবি আমি তখনই পালিয়ে যাব, আর তোর কাছে থাকবো না। ধরা কথা দিয়ে কথা রাখতে পারলেন না। ধরা হলেন দাপর যুগের মা যশোমতী, আর ধরা ছিল ত্রেতা যুগের মা কৌশল্যা, যার গর্ভে জন্ম নিয়েছেন পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। এই দাপর যুগে শুধু গোপীদের আর্তনাদ বার্তা শুনে শুধু বেঁধেছিল বলে মা যশোদা উদুখলের মধ্যে, তাই গোপাল অভিমানে পালিয়ে গেছিল। মা তোকে যে আজকে দাড়ি প্রহরী মারলো কেন জানিস? ওই যে তুই কথা দিয়ে আমার কথা রাখলি না, এই পাপের জন্য ওরা তোকে পাপটা ধৌত করে দিল। চল মা আমাকে খাওয়া। সেদিনই ধরা মা পরীক্ষা দিয়ে দিয়েছিল। 100টা বসন ভেদ করে গোবিন্দ গোপালের মুখে দুগ্ধ দিতে পেরেছিল বৃদ্ধা জননী। এই হলো সেই মায়ের গুণ। হ্যাঁ, আর এই হলো সেই বাবা যে গোবিন্দকে পুত্র রূপে পেয়েছে। বলতে পারো এই পিতামাতার সেবা না করে যদি আমরা বৃন্দাবনে যাই, প্রয়াগে যাই, কাশী যাই, গয়া যাই, ফল পাবো গো মা? তুমি যতই যাও না মন্দির মসজিদ, আর যতই করো এই কুম্ভ স্নান, ওরে বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো কুম্ভ স্নান, বাবা মাকে না ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা, এই জগৎ সংসারী, তাদের চরণ করলে সেবা পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায় বৃন্দাবন তীর্থস্থান। বাবা মাকে না বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নানে। দেখছেন না, ধর্ম কোনো ছোট নয়, ধর্ম একই। যে যার কাছে যেমন ধর্ম তার পূজনীয় তেমন। ইসলাম ধর্মে রোজা চলছে না কি গো? আল্লাহর কাছে নেমাজ করলাম, আল্লাহর নামে ব্রত পালন করলাম, অথচ বাবা মাকে খেতে দিলাম না। আল্লাহ তোমার নেমাজ নেবে না প্রণাম নেবে? আমি যা বলি বা স্পষ্ট বলি, সে তোমার রাগ করো আর যাই করো।
ভগবান ভগবান আল্লাহ আল্লাহ খুঁজবি কোথায়? আল্লাহ তো তোর ঘরে। ভগবান ভগবান খুঁজছিস কেন বৃন্দাবনের পুরে? ভগবান তো আছে তোর নিজের ঘরে। কায়দা জানতে হবে তো। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে, ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে, ওরে সারা জীবন চললাম দয়া, ওই উল্টো ডাঙার পথে ধরে ধর্মতলার পথে গুরু দাও আমায় বলে, ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। নীতি নীতি যাই গো আমি মানিক তলা দিয়ে, পথের মাঝে আছে মানি, একবার চোখে দেখলাম না। নীতি নীতি মানিক তলা দিয়ে যাই। আমরা প্রতিদিন কাজ করতে মগরাহাটে ট্রেনে উঠি, আর সকাল বেলায় টিফিন কৌটাই খাবার নিয়ে যাই। অথচ বৃদ্ধ বাবা মা যে দুয়ারের কাছে বসে আছে তাকে একবার প্রণাম করলি না। তোদের কেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না? তোরা সারা জীবন শুধু উল্টো ডাঙায় চললি, আর বিয়ে করার পরে বউর কথায় নাচলি। বউ হলো তোর পুতুলের মাস্টার, আর তুই হলি কাঠের পুতুল। বাজি করে যেমন নাচাই তেমনি নাচি, বুঝতে পারলি না? যেদিন তোর সুতো কেটে যাবে তোকে আর কেউ কোলে নেবে না। বাজি কর রই রে ভাই আড়ালে বসিয়া, আর পুতুল নাচে নেচে নেচে আপন করিয়া। কতদিন রইবি ভাই সুতোর টানেতে? সুতো একদিন পচে যাবি নর্দমাতে। সুতো তো পচবে, সুতো বদলে যাবি কোথায়? হ্যাঁ, এই সুতো হলো পরমায়ু, বেশি তোর নাই। তোর পরমায়ু সুতো কাটছে দুটো ইঁদুর, তোর কি ভেবে দেখলে নাই? একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর দুজনে কাটে রে। তবু তুই ডার দেখিয়ে বাইক চালাই আমার মতো, আর এ জগতে কেউ নাই রে। এ জগতে কেউ নাই রে। দেখবেন তারাই বড় বড় কথা বলে ভাই, তাদের লেকচার বড় বড়। আর রঞ্জিত মল্লিকের চেয়ে বড় হয়েছে জগতে, তাই ধরো। যারা বাবা মাকে খেতে দেয় না, সমাজের নোংরা কাজ করে, আর তাদের গলায় ফুলের মালা করো দেয় বারে বারে, দেয় বারে বারে। হ্যাঁ, বাবা মাকে প্রণাম করলে চুলের কুচকি ভেঙে যায়। আর শ্বশুর তো শ্বশুর শাশুড়ি দেখো তাদের পায় সারাক্ষণ শুধু প্রণাম করে। কেন জানো? যদি রাতের বেলায় বউ আমার গলায় পা তুলে দেয়, আমার হলবেলাটা চুকে যাবে। আর যদি আমি বউর বাবাকে ঘন ঘন প্রণাম করি, বউ আমি ভালোবাসবে যত্ন করে। আরে এ ভালোবাসার কি বা দাম? ঘুষ দিয়ে ভালোবাসতে নাই। তোমায় যদি কেউ ভালোবাসে তবে বিবেকানন্দ হতে হবে ভাই। বহু মুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজো ঈশ্বর। টাকা দিয়ে সোনা দিয়ে ভালোবাসার দরকার নাই নাকি? টাকা যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ। টাকা নাই, ওগো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। সুখের সময় সবাই কাছে, সুখের সময় সবাই কাছে, দুঃখের সময় কেউ না রয়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। বুঝতে পারলেন এই গানটার মানে? বলে না বাবা ভালো করে বুঝতে পারেন, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। যখন তোমার পকেটে টাকা থাকবে, এই মগরাহাটে কত বন্ধু তোমার। কেন?
তোমার পয়সায় খাবে যে। আর যখন বর্ষাকাল আসবে তোমার পকেটে যখন পয়সা নাই, দেখে বলে কি বন্ধু ভালো আছি, বলে আমি এখন ব্যস্ত আছি। সে জানে মানে ডাকছে মানে আমার পয়সায় খাবে। কি তাহলে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। দুদিন যদি আপনার জ্বর হয়ে যায়, আপনার স্ত্রী বলবে কি এমন জ্বর হয়েছে বলো তো, সকলে ঘরে কাজে যাচ্ছে, তুমি কি ট্রেনে উঠে কাজে যেতে পারো না? এ দুনিয়া সবই শুধু স্বার্থ, স্বার্থ ব্যতীত নিঃস্বার্থ দেবদেবী ওই দুজনে আছে, একজন মা আর একজন বাবা। তাহলে যারা স্বার্থ নিঃস্বার্থ ছাড়া, হ্যাঁ বলো বাবা কি করবে, দাও মালা দাও, ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো, আমি আমার মনের মতো করে পড়বো, ছাড়ো দেখি দাও, আরেকটা আমাকে দাও। শোন মা, একটা কথা বলি, এই মালা পরা নিয়ে প্রত্যেকটি জায়গায় আমাকে মায়েরা বাবারা বলে যে তুমি কেন মালা পরোনি, এটাই তো। এবার শোন, একটা মালা দেখাও তো আমাকে, মালা একটা হাতে দাও তো, এই দেখো, এর নাম হচ্ছে মালা। মালার অপর নামটা আমরা জানি কি? হ্যাঁ না, মালা পরলে বাড়বে জ্বালা, কিন্তু মালার একটা ভালো নাম আছে যার নাম হচ্ছে মিলন। এটা জানতে হবে মা। মিলন বাংলার ডিকশনারি কিনে নিয়ে আসবে, দেখবে তাতে লেখা আছে ম শব্দে কি, আকার শব্দে কি, লি শব্দে কি, পরিষ্কার করে লেখা আছে ডেফিনেশন। তাহলে মালার আরেক নাম হচ্ছে মিলন। তাহলে মিলনটা কে করেছে না, মিলনটা তিনজন মিলে করেছে ফুলটার সঙ্গে এই সুতোটা। কে কে ব্যক্তি না, ফুল গাছটা যদি না থাকতো ফুলটা হতো না, আর ফুলের কৃষক যদি না থাকতো তাকে যত্ন করে তুলে আনতো না। আর একটা ছুঁচ আছে দেখবে, ছুঁচ তোমরা কি বলো আমি জানি না, ছুঁচ দিয়ে তো, হ্যাঁ সুই বলে, অনেকে সুই বলে, তো সুই দিয়ে ওর বুকটাকে ছাদা করে একত্র চিত্ত করা হলো একটা সুতো দিয়ে, তবে হলো মালা। তাহলে এই মালাটা যে গাছে জন্ম হয়েছে, এ মালাটা আমি যদি পরে নিই এর জীবন কিন্তু মুক্তি পেল না। বলে কেন? আমি তো আর পুরুষোত্তম ভগবান নয়, আমিও ঠিক তোমাদের মতো মা, তোমাদের চেয়েও যদি নোংরা হয় তো আমি, কারণ তোমরা আমাকে এই নোংরা জীবটাকে গর্ভে ধরেছিলে বলে আমি কিন্তু পৃথিবীর আলো দেখতে পেয়েছি। কারণ আমি নোংরা কেন বললাম, আমি তোর প্রতি যে অত্যাচার করেছি সেই অত্যাচার তুই আমার প্রতি করিসনি মা। কেন না, আমি যে তোর কোলে পায়খানা করেছি, আমি যে তোমার কোলে পেশাব করেছি, আমি তোমার দুগ্ধ খেয়ে তোমার রূপটাকে নষ্ট করেছি, তবু তুমি আমার কাছে আশা করেছিলে বৃদ্ধকালে আমার কাছে দুটো ভাত পাবে, সেটাও আমি করলাম না। তাতে তোমার চেয়ে আমি নোংরা হলাম না ভালো হলাম বলো মা? তবু মা বলবে আমার ছেলের মতো কেউ হয় না। তাহলে মা তুমি যে মালাটা আমার জন্য আনলে, এই মালাটা তুমি কত কষ্ট করে গাঁথলে, এই মালাটা যদি গোবিন্দ পায় তোমার জন্মটাও ধন্য হবে, ফুলের জীবনটাও ধন্য হবে, আর যে গাছে ফুলটা হয়েছে তার জীবনটাও ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আমি মা কোনো জায়গায় মালা পরি না রে,
এই জন্য এ মালা আমার ছেলে পরে। তোমরা দেখতে পাবে যাও, আমার দু ছেলে বসে আছে গাড়ির মধ্যে, একটা কানাই আর একটা বলাই, দু ভাই বসে আছে, ওরাই আমার দুটি ছেলে। আর ওদের জন্য রেখে দিই। হ্যাঁ, আবার কোনো বৈষ্ণব দেখতে পেলে তাদের গলায় পরিয়ে দিই। আমি তো বৈষ্ণব হতেই পারলাম না, তাই আমি মালা পরি না কোনো জায়গায় না। ভালো মালা দিলেও কি আর ছোট মালা দিলে কি, আমি ভালো মন্দ কখনো বিচারও করি না, এই জন্য আমি পড়ি না। মা আমাকে ক্ষমা করো তোমরা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ হবে, একটু একটু হবে। তাহলে কোন জায়গায় ছাড়লাম? হ্যাঁ, কোন জায়গায় ছাড়লাম গো? তাহলে আমরা বাবা মাকে ভজন করলেই তো গোবিন্দ পাবো, তা নাহলে আমাদের বৃথা। ধর্মতলার পথে যাচ্ছি বটে, কিন্তু ধর্মতলায় চললাম না, উল্টো ডাঙা দিয়ে চললাম। আমি তা বলে বলবো না যে স্ত্রীর জন্য বাবা মাকে খেতে দিচ্ছ না বলে তাহলে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, এটাও বলবো না। অভিনয় দুটো করবেন, অভিনয় দুটো হবে। একটা স্ত্রীর কাছে স্ত্রীর মতো অভিনয়, আর একটি বাবা মার কাছে বাবা মার মতো অভিনয়। বাবা মা যখন রেগে যাবে তার গলাটি জড়িয়ে ধরে কাঁদবে, বলবে বাবা তুমি তো মালিক, ওরা তো চাকর। তুমি জানো না বাঁশের চেয়ে কঞ্চের অনেক দৌড় হয়, কিন্তু বাঁশ যদি না থাকে কঞ্চে কার গায়ে থাকে? বাবা তখন ভাববে ছেলেটা তো আমার আছে, বৌমা যা বলে বলুক গিয়ে। আবার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে, সনকা আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তবে তোমার কিছু কিছু আচরণ আমাকে বড় কষ্ট দেয়। তুমি করছো ঠিকই, কিন্তু একটা কথা তোমাকে বলবো, বাবা মার কতদিন, তুমি তো রানী হবে, হয়ে তো গেছো, তা যতদিন বাবা মা আছে তুমি একটু চাকর সেজে থাকো না, পরে তো তুমি রাজরানী হবে। আমি তো যার টাকা রোজগার করি তোমার হাতেই তুলে দিই, তাহলে তোমার অহংকারটা না করাটাই ভালো। একটু বিনয় করে বাবা মাকে দেখলে কত সুন্দর হয়। আচ্ছা বলো তো, আমি তুমি যাকে যাকে দিতে বলো আমি দিই, তাহলে সকলকে দেওয়ার পরে যদি আমি আমার বাবা মাকে একটু দিই, তুমি কেন দুঃখ পাও বলতে পারো? বিচার সকলের করতে যাবে বিচার আসনে, কখনো বাবা মার বিচার তুমি করবে না। হরি বল, হরি বল। কারণ বাবা মার মূত্রনালী থেকে তোমার জন্ম, তোমার মূত্রনালী থেকে পিতামাতার জন্ম নয়। কি গো, যার মূত্র থেকে তুমি পৃথিবীতে আসলে তুমি তার বিচার করবে। স্বয়ং পুরুষোত্তম ভগবানের দশরথের বিচার করলো না, এক কথায় বনবাসে চলে গেল। তাহলে আমরা কেন বাবা মার বিচার করি, আর কেন বাবা মাকে খেতে দেব না? এই জন্য বলি, কীর্তন যদি শুনবি আগে বাবা মাকে খেতে দে, তারপরে আমাদের মতো কীর্তনে এনে কীর্তন শুনবি, নাহলে তোদের টাকা নষ্ট হবে, বৃথা আমাদের আনা হবে। পিতা মাতার মতো বন্ধু আর পিতা মাতার মতো ভগবান কোথাও নেই। কুম্ভ স্নান করলে যদি পাপ চলে যেত, তাহলে গঙ্গার পুত্রও তো ভীষ্ম ছিল, তাহলে সার পাপ কেন গেল না? তাকে সরসজ্জা নিতে হবে। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল। গঙ্গা চান করলে যদি পাপ চলে যেত, তাহলে গঙ্গার জন্ম তো ভগবানের চরণ থেকে, তাহলে বেদের হাতে কেন ভগবানের মৃত্যু হয়েছিল? এটা জানবে। পাপ কখনো নিজের বাবাকেও ক্ষমা দৃষ্টি করেন না, তবে হ্যাঁ মনের শান্তি মেলে, বোধহয় আমি গঙ্গা স্নান করে কিছু ফল পেলাম। ওই গঙ্গায় কিছু নাই, এই গঙ্গায় আসল আছে। যার চরণ ধরে কাঁদলে সব তীর্থ তোমার কাছে আছে। প্রমাণ, মেদিনীপুরের একটা ছেলে যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে কেন দেবদেবী মানত না? সে মানত তার পিতা মাতাকে। মায়ের অসুখ করেছে দেখে দামোদর নদীতে ঝাঁপ দিয়ে মাকে দেখতে এসেছিল। হ্যাঁ, যিনি ঘৃণা করলেন না, মানুষকে ভালোবেসে গেলেন, বিনিময়ে অনেক আঘাত পেলেন বটে, কিন্তু এখনো তার আদর্শ মানুষে মানে। কি বলুন, মানে না? এমন আদর্শমান হতে হবে। দরকার নেই আমার ব্যাংকে টাকা, দরকার নেই আমার 5খানা গাড়ি, দরকার নেই আমার 20খানা বাড়ি, দরকার নেই আমার 20 বিঘে সম্পত্তি। আমার দুটো দিন আনলে দিন খেলেই তো চলে যায়। কে বলেছিল? রামকৃষ্ণ বলেছিল সারদাকে, জবা ফুল দিয়ে বলেছিল, চাই না মাগো রাজা হতে,
আমার রাজা হওয়ার স্বাদ নাই মামোর, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো। চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে মাছের কুটি মাই, তাই পারি না খড় জোগাতে। আমার মাটির ঘর সোনার ঘর মা, মাটির ঘর সোনার ঘর মা, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। ওরে রাজা হওয়ার সাথে নাই মামোর, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। রাজা হওয়ার কোনোই দরকার নাই, ভিখারি হয়ে থাকো, সদ্গুরুর মতো নিষ্ঠা হয়ে পিতামাতার সেবা করে রাখো। বিশ্বে কোনো দুঃখ যন্ত্রণা জ্বালা তোমার আসবে না। আর প্রেমানন্দের নামে তোমরা কবু বদনে ভুলো না। নিতাই গৌর। চলো আজকে আমাদের যিনারা আহ্বান করেছেন তিনাদেরকেও প্রণম্য জানাই, অনন্ত কোটি বৈষ্ণবকে প্রণম্য জানাই, অনন্ত কোটি ব্রাহ্মণকে প্রণাম জানাই, আকার সকল ধর্মের মানুষকে আমি প্রণতি জানাই। আজকের যে লীলা আস্বাদন করব, সেই লীলার কথা আমাকে কমিটি বাবুসোনার বলেছে বিবেক আর মনুষ্যত্বের কথা আস্বাদন করবেন। যে আজকে আমাদের বিবেক আর আমাদের মনুষ্যত্ব কি, এটা আমরা দেখব। এই লীলা আমরা আস্বাদন করব। চলো আমাদের যেতে হবে মধ্যপ্রদেশে, বিলম্বের অবকাশ করার দরকার নেই। স্বল্প সময়ের মধ্যে কি করে তার কাছে যাব, আর সে কি করে ভগবানের কাছে যাবে, আমরা সেটাই দেখব। চিত্ত শুদ্ধ রাখবে, কিন্তু চিত্ত টলমল করলে কিন্তু মনুষ্যত্বই খুঁজে পাবে না। নিতাই গৌর হরি বল। চলো যদি একটি ছোট্ট করে পদ করে নিয়ে আমরা চলে যাচ্ছি। গৌর নাই আসিত কেমনে কইতো, কেমনে ধরিতাম দেহে, শিরাধার মহিমা প্রেমন সসীমা জগতে জানাতকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। গাও গাও পুনশি গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ বাবা সংসারে এমন দয়াল আমি দেখি নাই কোন জন। ওরে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, বানাইছে কোন বিধি। ওরে বাসুদেব হইয়া পাশান মিশিয়া, বানাইছে কোন সিধি। ভগবান কৃষ্ণ ভক্তের জন্য কেঁদেছিল, আর ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। হ্যাঁ, ভক্তের লাগি ভিক্ষা করে রাখে কুলমান। কি গো মনে এখনো গানটার এক লাইন বলে দিলাম। চলো তোমরা যেমন বলতে পারছো না, আমি এমনি বৃন্দাবনে ধ্যান করেই রাখবো। বৃন্দাবনময়ং ধাম যমুনায় পদক্ষিণং, শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণনাং কুসুমানাং রেণুভি পরিপূর্ণিতাম। দয়ত বৃন্দাবন গ্রাম্যে ভূমি গোবিন্দ স্থান বয়বম। কৃষ্ণ মধুর নাম জপ রে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপ রে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরি পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে। ওরে কৃষ্ণ মধুর নাম জপ রে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। আর কৃষ্ণ মধুর নাম জপ রে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। মন চলো নিজে নিকেতন, মন রে মন চলো নিজে নিকেতন। মন চলো মন নিকেতন, মন চলো মন নিকেতন। ওরে বলি তোমায় যতন করে
সবাই বলো উচ্চ স্বরে, আর বলি তোমার যত্ন করে, বলো সবে উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বল হরি বল। কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। চলি আজকে লীলায় প্রবেশ করলাম। মনুষ্যত্ব আর বিবেক, দেখি কার সত্তা বেশি। বর্ধমান জেলার একটা কাহিনী আপনারা জানেন, যার নাম মুকুন্দ কবিরাজের কাহিনী। আর আজকে যার কাহিনী শুনবো আমরা, মধ্যপ্রদেশের একটি নতুন কাহিনী, শিমলাপুর গ্রাম। আর শিমলাপুর গ্রামে একটা দরিদ্র পরিবারে একটা ছেলে জন্ম হয়েছিল, নাম ছিল তার বিবেক। জন্মের সময় বাবা মা কেউ ছিল না। আর ওই শিমলাপুর গ্রামের শেষ প্রান্তে আরেকটা ছেলে জন্ম হয়েছিল, যার নাম ছিল মনুষ্যত্ব। মনুষ্যত্ব জমিদার বংশে জন্ম নিয়েছিল, আর বিবেক জন্ম নিয়েছিল দরিদ্র পরিবারে। ভাগ্যের পরিকাশ, 9 বছর বয়সে মনুষ্যত্ব তার বাবা মাকে হারিয়েছিল। আর বিবেক কিন্তু জন্মের দিনে বাবা মাকে হারিয়েছিল। গ্রামের একজন বৃদ্ধা মা নিয়ে তাকে প্রতিপালিত করে। দিন যায় রাত যায়, ভাগ্যের পরিকাশ একদিন বদলে গেল। সেই বৃদ্ধ মা একদিন অবসান হয়ে গেলেন। পাড়া প্রতিবেশী সকলে মনুষ্যত্বের মতো বিবেককে দূর দূর করে গালিগালাজ করলো। আর তখন বিবেক কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পথ অবলম্বন করলেন। আর কাঁদতে কাঁদতে চলছে আর বলছে, গো ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথায় গঠির রাখাল গোপাল আমার, খেলে গো অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। আর কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। উদাসিনী বাসী করুণী সুরে, বিরোহীর রাধার নয়ন জরে। উদাসিনী বাসী করুণী সুরে, বিরোহিনী রাধা নয়ন ঝরে। সে যে কৃষ্ণ 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 বলে হয় গো রাধা অচেতন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ভক্তি দিয়ে কানতে কানতে চলছে বিবেক, পথে তার কেউ সাথী বলতে কেউ নেই। আর কাঁদতে কাঁদতে চলছে, আর গোবিন্দকে বলছে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, ওই চাঁদের পাহাড় রাম জনুরাজ, রাম জনুকার রং দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। রাঙায়নু রাঙের কথা মনে যে আজ লাগে গো ব্যথা, দেখতে দেখতে আজ চলতে চলতে তোমার আসল চরণে পৌঁছে যাব। ঠিক
পৌঁছে যাব। ও ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, পৌঁছে যাব, পৌঁছে যাব, পৌঁছে যাব। এক বৃক্ষ তলায় বসে বসে ভাবছে আর চলতে পারে না, কত দূরে আছে তার বৃন্দাবন। হেন কালে গ্রামের মানুষ ওই মনুষ্যত্বের বাবা চলে যাওয়ার পরে সমস্ত বিষয় সম্পত্তি লুটপাট করে নিল গ্রামের মানুষ, আর দূর দূর করে তাড়িয়ে দিল মনুষ্যত্বকে। মনুষ্যত্ব বড় একা হয়ে গেল। ও যে কোথায় যাবে ঠিকানা পায় না। ঠিকানা কি পেলে না? কেন কথা দিয়ে এলে না, এলে না, এলে না, কথা দিয়ে এলে না। আমরা যদিও আধুনিক গানটা গাইলাম, কিন্তু আমরা মায়ের গর্ভে তো প্রত্যেকে কথা দিয়েছিলাম। আরে কেন এইভাবে এসে ঠিকানা খুঁজে পেলাম না? আরে বাপ, কেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করলাম না? কেন গোবিন্দ পূজন করলাম না? কেন এত চাকরি করে আমার বাবা মা ভিক্ষা করে, তাহলে কি আমরা ঠিকানা খুঁজে পেয়েছি? কথা দিয়ে এলে না, এলে না, কথা দিয়ে এলে না। তুমি কোথায়, কথা দিয়ে এলে না। এই তো ববের খেলা, বেড়ায় সারা রাতি, নিশিরাতে বাঁশি বাজে সুরে সুরে, হলো না রে প্রভাতী। এই তো ভবের খেলা, পুরাবে সাধের রাতি, সুরে সুরে গায় বাঁশি বাজাইয়া, হলো না প্রভাতী। মনে কেন ছবি আঁকলেন না? কথা দিয়ে এলে না, এলে না, এলে না, কথা দিয়ে এলে না। ভগবানের চিত্তই আমরা কেন এখনো পেলাম না? এইখানে তো ভক্তি বিনোদ বলেছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে না না বিধু ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিও মোরে, কেন বঞ্চিলে এ দিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া ভজন করিব তব, আমার জন্ম হইল পড়ি মায়া জালে, না রইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইনু কাল, জনক জননী স্নেতে ভুলিয়া সংসারে লাগিল ভাল। আর কিছুদিনে বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞানী উপজিল পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। কি গো, আমরা ধন উপার্জন করি না? প্রত্যেকটি মানুষ এখানে আপনারা যারা বসছেন ভক্তবৃন্দ, বাবা মা, আপনারা প্রত্যেকেই উপার্জন করেন। কি করেন না বাবা? হ্যাঁ না বলুন না? করি। তাহলে স্বজন পালন করি এক মনে, ভুলে গেছি কারে? ভুলে গেছি কারে বলুন না? বাবা মাকে তো ভুলছি, সে তো অনেক আগে। এবার ভুলছি কাকে? গোবিন্দকে। গোবিন্দের জন্য ছোট্ট গ্লাস করেছি, ছোট্ট থালা করেছি, 3টে ছাড়া 4টে নকুলদানা খুঁজলি পাবি না। তুলসী পাতা মাঝে ছেঁড়া দিলাম, সে প্রসাদ আমরাও খাই না। পিঁপড়ে খেয়ে খেয়ে তার সুগার হয়ে গেছে। পিঁপড়ে বলে আর আমি খাবো না, প্রতিদিন কি নকুলদানা। ভগবান বলে এমনি দানা যদি দিবি তুই দানাটাই পাবি। তাহলে আপনারা বলুন, আপনাদের জন্য বড় থালা আর ভগবানের জন্য ছোট্ট থালা? হ্যাঁ কি গো, এটা হচ্ছে বাৎসল্য সেবা, আত্মদের সেবা। তাহলে তুমি যা পাবে তাকে তাই দিয়ে পাও। আবার গীতাই বলেছে, পত্রং পুষ্প ফলয়ং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতে। ভগবানকে পুজো করতে গেলে ফল লাগে না, নকুলদানাও লাগে না,
তুলসী পত্র লাগে না, এমনি ফুলের মালা লাগে না, কি লাগে জানো? শুধু নয়ন জলে, ও শুধু নয়ন জলে ওরে মনে রে শুধু নয়ন জলে নয়ন জলে শুধু ডাকো একটু, একটু ভক্তি করে নয়ন জলে নয়ন জলে আর চায় না কিছু আমার বংশী ধারি মধু ডাকো তারে ডাকিলে প্রাণনাথে আসিতে পারে শুধু নয়ন জলে নয়ন জলে আর বা জনম হয় বা না হয় ডাকো তারে নয়ন জলে কি আছে আমার দেব তো মানে আরে ডাকো তারে নয়ন জলে কৃপা করো গো ত্রিপুরারি ওরে ডাকো তারে নয়ন জলে আমি যেন নয়ন জলে সবাইকে আজ ভাসাতে পারি ওরে ডাকো তারে নয়ন জলে ওরে চিত্ত শুদ্ধ করো সবারে ওরে ডাকো তারে নয়ন জলে জনমে বুঝি হয় বা না হয় ডাকো তারে নয়ন জলে জনম জনমে হয় বা না হয় ডাকো তারে নয়ন জলে বলিতে পারি বদন ভরে মানব জনম ধন্য হয় দিতাব জ্বালা দূরে যাবে, দিতাব জ্বালা দূরে যাবে, দিতাব জ্বালা দূরে যাবে আমার কেহ নাই ওরা তোমরা ডাকো তারে নয়ন যাও লে তাহলে ভগবানকে পূজন করতে গেলে কোনো ফলের প্রয়োজন হয় না, কোনো নৈবেদ্যেরও প্রয়োজন হয় না, শুধু একটু চোখের জল দিয়ে তাকে ডাকতে হয়। নয়ন জলেই তিনি প্রসন্ন হয় পরমেষ্ঠ ভগবান, পরমাদ্ধির রাধা গোবিন্দময়। শুধু চোখের জলে ডাকতে হবে, নামের ঝোলা করলে তাকে পাওয়া যাবে না, 5 বার 7 বার নামাজ করলেও তাকে পাওয়া যায় না যদি তোমার মধ্যে ভক্তি আর প্রেম চিত্ত না থাকে। ভক্তি আর প্রেমটাই ভগবানের কাছে মূল অস্ত্র, তাকে বাঁধা যায়। আর সেই ভক্তির জল দিয়ে কে বেঁধেছিল জানো? সেই মেয়েটা, যে মেয়েটার নাম আপনারা প্রত্যেকে জানেন, 9 বছর বয়সে ভগবানকে বিবাহ করেছিল।
9 বছর বয়স। সেই মেয়েটা স্বামীর জন্য, জগৎ স্বামীর জন্য কি হয়েছিল জানো? যখন তার বাবা পুনর্বার বিবাহ দিল, কার সঙ্গে? রানার সঙ্গে। কিন্তু রানাকে একটা কথা বলেছে, তুমি আমার দেহটা ভোগ করো, আমার দুঃখ নাই। তুমি আমাকে সংসারে সব কাজ করো, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তোমাকে আমার হৃদয়ের মনটা আমি দেব না। আমি আমার গিরিধরকে যে দিয়ে ফেলেছি গো। সেই মেয়েটি তাই ভগবানকে পেয়েছিল। শ্যামে তেরে বনশি कन्हैया तेरे बंशी, श्याम तेरे बंशी, कन्हैया तेरे बंशी, पुकारे राधा नाम, रूपी तेरी मीरा को तेरी बदना, लब कहे मीरा तो ही बदना, लब कहे मीरा तो ही बदना। स्वामी तेरी बंशी, कन्हैया तेरी बंशी, स्वामी तेरी बंशी, कन्हैया तेरी बंशी, पुकारे राधा नाम, लब कहे मीरा तो ही बदना, लब कहे मीरा तो ही बदना। कौन जाने बांसुरिया किसको भुलाए, जिसका मन भुलाया भी उसका मन जाए। कौन जाने बांसुरिया किसको भुलाए, जिसको मन भुलाए अभी उसी को मन चाहे। मन मेरे रंग से मन तेरे रंग से पुकारे राधा नाम, लब कहे मीरा तो ही बदना, लब कहे मीरा तो ही बदना। श्याम तेरे बंशी, कन्हैया तेरी बंशी, श्याम तेरी बंशी, कन्हैया तेरी बंशी, पुकारे राधा नाम। लब कहे मीरा तो ही बदना, बोलो धनी। लब कहे मीरा तो ही बदना, लब कहे मीरा तो ही बदना। আচ্ছা, এমনি উজাড় করে গাইলে কেন বা ভগবান আসবে না বলতে পারো? মীরা এমনি উজাড় করে গিয়েছিল, সে কোনোদিন কণ্ঠকে চুরি করেনি, সে কোনোদিন হৃদয়কে চেষ্টা করেনি যে আমার হৃদয়ের মধ্যে এত কষ্ট হবে, আমি কেন গাইবো। মা বাদানি সানি দা পামাগা দা পামাগা রে পামাগা রে সা তেরে গা রে সা নি রে গা। স্বামী তেরে বনশি, कन्हैया तेरे बंशी, पुकारे राधा नाम। लब कहे मीरा तो ही बदना, लब कहे मीरा तो ही बदना, लब कहे मीरा तो ही बदना। ও ভাই তোমার নাম কি? আমার নাম বিবেক। বাহ, আমার নাম মনুষ্যত্ব। ভাই তুমি কোথায় যাবে? আমি বৃন্দাবনে যাব চলে, বৃন্দাবনে যাব গো চলে, আমি বৃন্দাবনে যাব গো চলে, বৃন্দাবনে যাব গো চলে। ওই আমি দেখবো কানাইর যুগল চরণ তলে, আমি বৃন্দাবনে যাব গো চলে। আমার বৃন্দাবনের কালো সখা কৃপা করে দেবে গো দেখা, আবার বামে নয়ে রাধিকা ও বংশীধারী, আবার বামে নয়ে রাধিকা ও বংশীধারী।
प्यारी আরে ভাবে নয়ে শ্রীরাধে কায়ো রাধে প্যারি আমার হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী আমার আরে হৃদয় কুঞ্জ কুঞ্জ বিহারী কোথায় গোপান দব সখা একবার এসে দাও গো দেখ আরে কোথায় গোপন সখা একবারে সে দাও গো দেখা তুমি কোথায় গোপান দব সখা একবার এসে দাও গো দেখা ও তোমার বামে রয়েছি রাধে গায়ো রাধা প্যারি তোমার বামে নয়ে শ্রীরাধে কায়ো রাধে প্যারি আমার হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী আমি ভক্তের চরণ শরণ করি দাও গোধূলি যতন করি আমি ভক্তের চরণে আশা করি দাও গো তোমাদের চরণ ধুলি ওরে ধুলি মেখে জ্বালা যাবে কৃপা করে হরি আরে জ্বালা দেখে ত্রিপুরার দূর করে হরি আমার হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী নিতাই গৌর হরি বল। হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব হবে না হবে না হবে না হবে না হবে না হবে না আর হবে না হবে না আমি তোমায় চিনি না জানি না হবে না হবে না তোমায় চিনি না জানি না হবে না হবে না তোমায় চিনি না জানি না হবে না হবে না 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 হবে না হবে না ওরে ভাই একটা কথা তোরে বলি পথের প্রতীক হয়ে আমি কেঁদেছি স্নিগ্ধ বালুর চরে কেঁদেছি শুধু তোমার মতো বন্ধু পাবো বলে ওরে বন্ধুরে আমি তোর সঙ্গে যা বলছো সম্ভব নয় বলে দেখো আমি তোমাকে এত ভালোবাসি আমি তোমার সঙ্গে যাবো আমি তোমাকে ছাড়বো না আজ থেকে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু এই বলে যখন বলে দিল বিবেকের মনটা গলে গেল বিবেক হাতটি ধরে বৃন্দাবনে গেল আর বৃন্দাবনে গিয়ে শুধু ব্রজধুলি মাখে আর আনন্দের দিন কাটায় হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম বলে গান করে এখন মনুষ্যত্ব ডেকে বলে বন্ধু বিবেক একটা কথা বলবো বলে বলো দাঁড়ানো যায় না রে ব্যথা হয়ে গেল রে এই জায়গাটা একটু ঠিক করে তো রাখবে তোমরা চলো আমাদের দাঁড়িয়ে থাকতে হয় তো সবসময় এই জায়গাটা একটু ভালো করে পেটাপেটি করে রাখতে হয় জানিস না সে ছেলেটা কোথায় পালিয়ে গেছে বাজে ছেলে কোথায় বকে দিয়েছি ওই জন্য পালিয়ে গেছে ভয় নিতাই গৌর কারণ কি জানো আর এই চরণকে আমরা ভরসা করতে পারি না যে যে দাঁড়িয়ে থাকে সারাক্ষণ বেটা যা তোর জন্য 10 মিনিট বেশি গাইবো ঠিক আছে বাড়িয়া নাচবো এবার মানে কি জানো তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না চরণ একদম নরম হয়ে গেছে আর একটু ধাক্কা নিতে পারে না কষ্ট হয় চলো প্রেম সে বলো রাধা রামন কি তোমার জন্য 10 মিনিট বেশি হবে কি বেশি হবে তোমার জন্য 10 মিনিট তুমি যে কম্বল দিলে 10 মিনিট বেশি চলো নিতাই গৌর হরি বল এই বলে দুই বন্ধু যখন বৃন্দাবনে গেলা আর বৃন্দাবনে যে মনুষ্যত্ব বলছে ভাই একটা কথা বলবো বলো না আমরা যদি এমনি করে প্রতিদিন মঠে মন্দিরে খাই আমাদের জীবনটা তো চলে যাবে তাহলে কিন্তু যদি ভবিষ্যতে আমরা সংসার করি তাহলে আমাদের স্ত্রী পুত্র কি খাবে বলে তুমি যদি বিয়ে করবে তুমি তোমার রোজগার দেখো আমি সংসারও করব না আর আমি রোজগারও করব না আমি বড় ভালো আছি এই ভালো ভালো আছে পর খাওয়াবো আছি 10 টাকা দিতে ছুটে এসছে দেখেছো তো হ্যাঁ 10 টাকার কি লোভ দেখো এর 99 গুণ খারাপ এর একটা গুণ এত ভালো ওই 99টা গুণকে ঢাকিয়ে রেখেছে
ও আমাকে মাঝে মধ্যে কি বলে যেন রেগে বেগে, আমি আর থাকবো না, সামনের বছর চলে যাবো। তুই যা, চলে যা, কিন্তু আমাকে ছেড়ে যদি তুই কোথাও শান্তি পাস তাহলে ভাববো তুই আবার একজন গোবিন্দ হয়েছিস। আমি ধন্য হব সেদিন যে তুই আমাকে ছেড়ে গিয়ে শান্তি পাবি। এটা জানবি দাদা তোকে বকে ঠিকই, কিন্তু প্রহ্লাদ মরে গেলে আর একটা প্রহ্লাদ আসবে না। আমিও বললাম তোকে, তুই যেমন আমার কাছ থেকে চলে গেলে আমিও যেমন আর একটা গোবিন্দ পাবো না, তেমনি আমিও মরে গেলে তুই আর একটা দাদাও পাবি না। হরি বল নিতাই গৌর হরি বল। আরে বোকা, কে কাকে শাসন করে জানিস? যে যাকে বেশি ভালোবাসে রে। কে কাকে বকে জানি? যে যাকে বেশি আপন করে নেয়। তাই তো আমি বলতে পারি না রে তোদেরকে। অনেক সময় বকে দিই, আবার ভাবি তোরাই তো আমার আত্মা। এই আত্মাটা যদি আমার চলে যায় তাহলে দেহটা রেখে কি লাভ? এই দেহটা তো একদিনে পচে যাবে। আমি যতদিন আমার মা কণ্ঠে থাকবে তোরা আমাকে ছেড়ে যাস না রে। তোরা চলে গেলেই তাহলে একটু বিষ কিংবা একটু দড়ি দিয়ে যাবি, যাতে আর তোরা দেখতে না হয়। কারণ আমার নাড়িটাই তো সঙ্গীতে কাটা হয়েছে।